তো গাইজ আমরা জলেশ্বর মন্দিরে এসেছি। মন্দিরে আসার পরে এই যে এই আঙ্কেলটা বারবার করে আমাদের কাছে তোমার পয়সা চাচ্ছে। তো আমরা এই আঙ্কেলটাকে বললাম যে আমরা কাকুটাকে বললাম, জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এই কাকুটাকে বললাম যে তোমার যদি কিছু খাওয়ার থাকে তোমরা বলো, আমরা তোমাকে দোকানে নিয়ে তোমাকে আমরা পেট পুরে খাওয়াবো। উনি বলো না আমি খাবো না বাবা, আমাকে পয়সা দাও। তো হচ্ছে উনি আমরা বললাম চলো দোকানে চলো, তোমার যা খেতে ইচ্ছা করে তোমার সব খাওয়াবো। উনি বলো না গরম গরম ভাত খেয়ে এসেছি, কিছুই খাবে না। তো আর কিছু করার নেই, তুমি যদি বলো তোমাকে দোকানে নিয়ে খাওয়াবো বলো। হ্যাঁ কি আচ্ছা আচ্ছা কাকা কি বলছে? কাকা বলছে 7 আপ খাবে। কাকাকে আজকে আমি 7 আপই খাওয়াবো। তাহলে আমি পয়সা কারো হাতে দিই না, বুঝতে পারছো? এই যে সঙ্গে ইনি আছে, এনাকেও বলছে একটা খাবে বলছে, ওনাকেও একটা খাবো। চলো আমার সঙ্গে দোকানে চলো। একটা ভিডিওতে আমি বলি কিন্তু আমার কাছে কেউ পয়সা চাইলে পয়সা দিই না, কাউকে চাই বলি ভাত খাও, কি যে যেটা খাবে তাকে সেটা দেওয়ার জন্য চেষ্টা করি। আমি জলেশ্বর মন্দিরে এসেছি, আসাতে এই যে কাকা আছে পাশে এবং ওই যে মাসিমা আছে, ওনারা বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে। আমি ওদেরকে কোল্ড ড্রিঙ্কসই কিনে দিলাম, ওনারা অন্য কিছু খাবে না। এই যে কোল্ড ড্রিঙ্কস খাবে। তুমি আর কি খাবা বলো? মিষ্টি খাবে? হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, দাও দিক। কাকাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম, কাকা এখন বলছে কি মিষ্টি খাবে, তার জন্য কাকাকে মিষ্টি খাওয়াচ্ছি। কাকা খুশি তো নাকি আর কিছু খাবা? খেলে খাওয়াবো পেট ভরা, কিন্তু টাকা দিতে ভালোবাসি না। প্রথমে বলেছি উনি অনেকক্ষণ ধরে আমাদের কাছ থেকে চাচ্ছিল পয়সা, আমরা পয়সা দেবো না, তুমি যদি বলো তোমাকে আমরা পেট পুরে খাওয়াতে পারি, কিন্তু পয়সা দেবো না। উনি তখন উনি বলেছে পয়সা নেবো না, ওই জন্য আমি টাকা দিতে কাউকে ভালোবাসি না। টাকা দেওয়া যায় না এরকম ভাবে। তোমরা খেতে চাইলে তোমরা বলো, তোমাকে দোকানে বসিয়ে আমাদের পেট পুরে খাবো। এরা পয়সা কি করবে? এরা পয়সা নিয়ে তো আরেকজনের দেবে, জমিয়ে রাখবে, এরা চলে যাবে, তারা পাবে। একদম। আর একজন পেট পুরে খাও। সঙ্গে কিন্তু এই মাসিমাও ছিল, উনিও আমাদের অনেকক্ষণ বলেছে। তো ওনাকে বললাম বাইরে থেকে তুমি খেয়ে এসছো নাকি জানি না আমরা। আচ্ছা ভালো কথা, এখন খাও পেট পুরো, তোমাদের কিছু লাগে তোমাকে আরো দেওয়া হবে। মানার দোকানটা ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে খাও, আর কিছু খাবা? মানার দোকানটা একজন আর তোমাদের মতন একজন আমার মন্দির ট্রেনে খাইয়ে দিল। ঠিক আছে এই যে খাচ্ছ, তুমি বলছো আর কিছু খাবা? খাবে না, তুমি খুশি তো খাওয়ানোতে? হ্যাঁ তাহলে একটু আশীর্বাদ করো। আমাদের একটা ছেলে আছে, যেন আমরা সবাই ভালো থাকতে পারি, যাতে আমাদের একটা ছেলে আছে, আমরা ছেলে নিয়ে ভালো সুখে থাকতে পারি। আমরা ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, আমরাও ভালো লাগে যে আমরা এইভাবে যে তোমাদের সবাইকে ইয়ে করতে পারি, সেবা যত্ন করতে পারি, সব থেকে আমাদের এটা সব থেকে বড় পাওয়া। উনি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, তাও কি জাতকার ব্রাহ্মণ। তো গাইস আজকে মন্দিরে এসে কিছু খাওয়াতে পেরে ওদের সত্যি আমি খুব খুশি হলাম। যে ওনারা পয়সা চাচ্ছিল, পয়সার বদলে যে আমি ওদের দোকানে নিয়ে পেট পুরে খাওয়াতে পেরেছি, মানে এর থেকে খুশি কেউ হয় না। আমার মনে হয় ভগবান শিব মহাদেবও খুশি হয়েছে, তাই না বলো? মহাদেবও খুশি হয়েছে মনে হয়। সত্যি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি।